والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتوكل على الله فهو حسبه أو كما قال النبي عليه الصلاة والسلام: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع وولد صالحا يدعو له. في شان حبيبه ومحبوبه مخبرا آمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন অতি দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে ঐতিহ্যবাহী সাদিপুর আল আকসা জামে মসজিদের উদ্যোগে রমজানুল মোবারক উপলক্ষে 7 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের তৃতীয় দিনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামের বাণী শোনার জন্য আসার এবং বসার, দরুদ ও সালাম, জিকির আজকার, তাসবিহ, তাহলিল পেশ করার তৌফিক টুকুন যে রব্বুল আলামিন করে দিয়েছেন, সে মহান প্রভুর দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই রাসূলুল্লাহর কদম মোবারকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুআজ্জিজ মুকররম ওয়াজিবুল ইহতিরাম সামিয়ানে কেরাম, আমি গতকাল আপনাদের সম্মুখে বিসমিল্লাহ শরীফের ফাজাইল ফজিলত নিয়ে আলোচনা করেছি। ইনশাল্লাহ আজকে তার ধারাবাহিকতায় বিসমিল্লাহর ফাজাইল বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার, সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি, যিনি অসীম, যিনি বান্দার প্রতি দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন কেন বিসমিল্লাহ বা দিয়ে শুরু করলেন, কোরআনটা কেন বা দিয়ে শুরু করলেন, গতকাল আপনাদেরকে জানিয়েছি। আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে আমার আপনার লাভ কি হয় সে ব্যাপারে আলোচনা করলাম। আজ আমরা শুনব বিসমিল্লাহর আরও কিছু ফাজাইল। যেহেতু বিসমিল্লাহ কোরআনুল কারীমের আয়াতে কারিমার একটা অংশ, তাই এটার তেলাওয়াত, এটা যে পাঠ করবে সেটা তার আমল নামায় তেলাওয়াতের সওয়াব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাযা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কেন বিসমিল্লাহির রহমানির রহিম এত সুন্দর একটা সূরার আয়াত আমার আল্লাহ কেন দান করলেন, কেন আল্লাহ নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহর মধ্যে অসংখ্য গণিত বরকত, আল্লাহ নিয়ামত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহ শরীফ দ্বারা সর্বপ্রথম আমরা বিসমিল্লাহ বলে আল্লাহর নাম রহমান এবং রহিম। রহমান অত করুণাময়, রহিম অত দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন কেন আগে রহিম আনলেন না, আগে কেন রহমান আনলেন? আল্লাহ আগে রহমান কেন দিয়েছেন, আল্লাহ রহিম কেন পরে দিয়েছেন? কারণটা কি জানতে চাই? আমার আল্লাহ বলে, আমার নাম বলে শুরু করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই করুণা করতে পারি, বান্দার প্রতি যেই দয়া করতে পারি, আমি রহমান হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত নাম হচ্ছে রহমান। আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম। রহিম এবং রহমান আমার নাম। এই রহমান নামের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন করুণাময়, এটা শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিনের শানে। আর রহিম হচ্ছে দয়ালু। দয়া দুনিয়ার জমিনের মানুষ দেখাতে পারে, কিন্তু করুণা দুনিয়ার জমিনের মানুষের জন্য খাস নয়। এই জিনিসটা হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রহমানটা খাস। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আর রহমান আল্লামাল কুরআন। দয়াময় আল্লাহ, করুণাময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি তার বান্দাকে পবিত্র কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া, আল্লাহর করুণা ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সেই জন্য আমার আল্লাহ বলে আমি রহমান, আমি আল্লাহর আরেক নাম রহমান। কেউ যদি আমি আল্লাহকে রহমান বইলা ডাক দেয়,
ওই বান্দা যত গুনাহ করুক নাই কেন, আমি আল্লাহর কাছে এসে যদি বলে আল্লাহ, ও আল্লাহ তুমি রহিম, তুমি রহমান, বিসমিল্লাহ শরীফের তেলাওয়াতটা যদি কেউ করে, কোরআনুল কারীমের সূরা রহমান, আল্লামাল কোরআন, আল্লাহকে রহমান বলে ডাক দেয়, আমার আল্লাহ বলে, ও আমার বান্দারা শুনো, আমি আল্লাহর রহমান নাম দিয়ে যদি কেউ আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ অত্যন্ত খুশি হয়ে আমি আল্লাহ বান্দার প্রতি এহসান করে আমি বান্দাকে ক্ষমা করে দেই। সেই জন্য আমার এক নাম হচ্ছে রহমান, আর এক নাম হলো রহিম। এই রহমানটা শুধু আমি আল্লাহর জন্য, আর রহিমটা হলো বান্দার জন্য। দুনিয়ার জমিনের মানুষের কাছে তোমরা হাত পাতো, সাহায্য চাও, তোমার প্রতি এহসান করে দয়া করে। আর রহমাতু সিফাতুন, দয়া হচ্ছে মাহমুদাতুন, একটা প্রশংসনীয় গুণ। মানুষের মধ্যে দয়া থাকতে পারে, মায়া থাকতে পারে, মহব্বত থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ যেই করুণা করব, এই করুণা দুনিয়ার জমিনের মানুষ করতে পারবে না। যেটা হলো আমি আল্লাহ ইচ্ছা করলে একজন জাহান্নামী বান্দাকে মুহূর্তের মধ্যে জান্নাতি বানিয়ে দিতে পারি। দুনিয়ার মানুষ ইচ্ছা করলে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। দুনিয়ার মানুষ ইচ্ছা করলে জাহান্নাম থেকে কাউকে বাঁচাতে পারবে না। সেই জন্য আমার আল্লাহ বলে, বান্দা আমি বিসমিল্লাহর মধ্যে আগে রহমান আনলাম, তারপর আমি আল্লাহ রহিম আনলাম। আমি আল্লাহ যে মহান তার প্রমাণ আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, এই বিসমিল্লাহ শরীফ যদি কেউ তেলাওয়াত করে, এই বিসমিল্লাহ তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ বান্দার জন্য কেমন রহমত দেয়, বরকত দেয়। হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর একজন গোলাম ছিল, ফখ্যাত তাবি ছিলেন, যিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, এ সুফিয়ান সাউরি, যাও তুমি যাও, অমুক শহরের মধ্যে একজন বান্দা ইন্তিকাল করেছে, একজন মানুষ মারা গিয়েছে, তুমি তার জানাজার নামাজটা পড়িয়ে আসো। সুফিয়ান সাউরি চলে গেলেন। সুফিয়ান সাউরি সেখানে গিয়ে জানাজার নামাজ আদায় করালেন, নিজে জানাজার ইমামতি করলেন। দেখলেন হাজার হাজার মানুষ একজন সাধারণ ব্যক্তির জানাজার নামাজে আসলো, আর তিনাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই আদনা ব্যক্তির জানাজার নামাজ পড়ানোর জন্য পাঠালেন। সুফিয়ান সাউরি জানাজার নামাজ শেষ করলেন। জানাজার নামাজ শেষ করিয়া সুফিয়ান সাউরি কয়, আমার অন্তরে কৌতূহল জাগছে, আমার জানতে খুব ইচ্ছে করে, আমার জানতে মন চায়, আল্লাহর এই বান্দা যার জানাজার নামাজ আমি পড়ালাম, এই ব্যক্তি মনে হয় সাধারণ কোনো ব্যক্তি হবে না। এই ব্যক্তির আমলটা কি আমার জানার একটু কৌতূহল জেগে গেল। সুফিয়ান সাউরি এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও এলাকার মানুষ তোমরা শোনো, এই যে আমরা আজকে জানাজার নামাজ আদায় করলাম যেই ব্যক্তিটার, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কি? এই ব্যক্তি কি অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল কিনা আমার জানতে ইচ্ছে করে।
বলে কই আমরা তো দেখলাম না, এই ব্যক্তির আমল সম্পর্কে আমাদের জানা নাই, এই ব্যক্তি কি আমল করতো আমরা জানি না। কয় তার স্পেশাল কোন আমল রয়েছে আমি একটু জানতে চাই। সুফিয়ান সাউরি যখন তাদেরকে জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করার পর সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা উত্তর দিল, ও সুফিয়ান সাউরি, আমরা দেখলাম এই ব্যক্তি স্বাভাবিকভাবে জীবনযাপন করত, তবে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। as-salatu maktubatu alayya inna as-salata kanat 'alal mu'minina kitaban mawquta। আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ বান্দার জন্য ফরজ করে দিয়েছে, এই 5 ওয়াক্ত নামাজ দেখতাম এই ব্যক্তিটা নিয়মিত পড়ত, আর তার কোনো বিশেষ আমল আমাদের চোখে পড়ে নাই, আমাদের জানা নাই। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। ওই ব্যক্তির ঘরের মধ্যে সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের মধ্যে গিয়ে তার স্ত্রীকে পর্দার আড়াল থেকে ডাক দিল, মা, ও মা, তোমার কাছে আমার জানতে ইচ্ছে করে, এই আল্লাহর বান্দা তোমার স্বামী দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে চলে গেল, আর আমাকে তার জানাজার জন্য প্রেরণ করা হলো। আমার জানতে বড় ইচ্ছা করে, তার গোপন কিছু আমল আমার জানতে বড় ইচ্ছা করে। আমাদের মুফাসসির হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম হেলালি মাদ্দাজিল্লাহুল আলী এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে হুজুর আলোচনা পেশ করবেন। আপনারা যারা এখনও এদিক সেদিক রয়েছেন চলে আসুন। হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা ওই মাকে যখন জিজ্ঞেস করল, এই ব্যক্তির আমলটা কি আমার জানতে ইচ্ছে করে, ওই পর্দার আড়াল থেকে মা ডাক দিয়ে বলল, এ আল্লাহর বান্দা, আপনি কে? আপনাকে আমি চিনি না, আপনাকে আমি জানি না, আপনার সম্পর্কে আমার কোনো ধারণা নাই। তবে আমি আপনাকে এতটুকুই বলতে পারি, আমার স্বামীর দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এমন কোনো আমল ছিল না যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঁচু পর্যায়ে নিয়ে যাবে। আমার এগুলা জানা ছিল না, আমার এত কিছু জানা ছিল না। তবে আমার একটা জিনিস জানা আছে, আমি সব সময় দেখতাম আমার স্বামী আল্লাহর কোরআনুল কারীম পড়তে জানতো না, আমিও কোরআনুল কারীম পড়তে জানি না। কিন্তু আমার স্বামী দিনের বেলায় যখন কাজ করে ঘরের মধ্যে আসতো, রাত্রিবেলা নামাজ আদায় করে দেখতাম আল্লাহর কোরআনুল কারীম 30 পারার এই কোরআনুল কারীমটা নিয়া হাতের মধ্যে নিয়ে কোরআনুল কারীম খুলতো, খোলার পর কি জানি ঠোঁট নেড়ে নেড়ে পড়তো। তবে আমি এই কথা শুনতাম, রহিম এবং রহমান আল্লাহর নাম মুবারকগুলো আমি শুনতাম, আল্লাহর নাম তেলাওয়াত করতো আর চোখের পানি ছেড়ে দিত, শুধু তেলাওয়াত করতো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা যখন তেলাওয়াত করতো আর বলতো আল্লাহ আল্লাহ, সাংসারিক কাজের কারণে কোরআনটাকে শিখতে পারলাম না, আল্লাহ হাসরের ময়দানে আমি তোমার দরবারে কি জবাব দিব গো আল্লাহ? আল্লাহ জবাব দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই। তবে আল্লাহ তোমার কোরআনুল কারীমটা আমি পড়তে জানি না, যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করতে জানি, আল্লাহ আয়াতে কারিমার অর্থ আমার জানা নাই, আল্লাহ কোরআনের অর্থ বোঝার ক্ষমতা আমার নাই। আল্লাহ তুমি যদি হাসরের ময়দানে আমাকে পাকড়াও করো,
আমাকে যদি তুমি ফেলে দাও, আমাকে যদি লাঞ্ছিত করো, বলো তোমার এই বান্দা কই যাইবে, কার কাছে যাইবে, কার কাছে যাইবে? আল্লাহ, কোরআন তেলাওয়াত না জানার কারণে হাসরের ময়দানে আমাকে ফাকরাও করিও না, আমাকে লাঞ্ছিত করিও না আল্লাহ, আমাকে বেইজ্জতি করিও না। তবে আমি আল্লাহ যতটুকু জানি ওইটুকু আমল করার চেষ্টা করি গো আল্লাহ। ওই মহিলা ডাক দিয়ে বলে, আমি দেখতাম আমার স্বামী কোরআনুল কারিমটা খুলে এমনিভাবে তেলাওয়াত করত আর চোখের পানি ছেড়ে দিত, এমনি করে তার রজনী কেটে যেত। এইভাবে যে ওই ব্যক্তিটা রজনী কাটাইতো, ওই ব্যক্তির ব্যাপারে সুফিয়ান সাউরি বলে, হাদা আদা হুয়া, ও মা আমার বুঝে হয়ে গিয়েছে, আমার বুঝে এসেছে, আদা হুয়া এটাই তো সেটা, হাজা আদা হুয়া এটাই তো সেটা। মহিলা ডাক দিয়ে বলে, এ বাবা এটাই তো সেটা কি? কয় আমি বুঝে গিয়েছি হিকমত, যেই ব্যক্তি কোরআন জানে না, কোরআনের মহব্বত যদি তার অন্তরে থাকে, যেই ব্যক্তি কোরআনের অর্থ জানে না, ওই ব্যক্তি যদি আলেম উলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে কোরআনের অর্থ জানার চেষ্টা করে, কোরআনের অর্থ শোনার চেষ্টা করে, কোরআনের অর্থ বুঝার চেষ্টা করে, ওই ব্যক্তির সম্মান আমার আল্লাহর দরবারে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মানুষ তাদেরকে চিনবে না, দুনিয়ার জমিনের মানুষ তাদেরকে বুঝবে না, কিন্তু আমার আল্লাহর দরবারে তাদের কত দাম, আমার আল্লাহর দরবারে তাদের কত দাম, সেটা তো আমি একমাত্র বুঝতে পারলাম। আর না হয় আমাকে এই ব্যক্তির জানাজার জন্য প্রেরণ করা হতো না, আর এই ব্যক্তির জানাজার মধ্যে এত মানুষও হতো না। আমি বুঝে গেলাম যে এই ব্যক্তি কোরআন জানে না, কোরআন পড়তে জানে না, শুধু কোরআনের মহব্বতে কোরআনের অক্ষরগুলোতে হাত বুলাইলে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার গুনাহগুলো মাফ কইরা ওই বান্দাকে আল্লাহর বন্ধুতে রূপান্তরিত করে দেয়। এর একমাত্র কারণ হলো কোরআনুল কারীমের সাথে সম্পর্ক মহব্বত করার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যদি এই সাদিপুরাবাসী 7 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন জানি না, কোরআনের বাবদ আমরা বুঝি না, একটু যদি আলেম ওলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করি, বুঝার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যেমন বান্দা থেকে বন্ধু শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছে, বাবা কোরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগলে আপনি দামি হয়ে যাবেন। এটা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েতের একটা গ্রন্থ। এই কোরআনের সাথে একজন সুইপারের যদি সম্পর্ক হয়ে যায়, একজন রাস্তার মালি মেথরের সম্পর্ক যদি কোরআনের সাথে হয়ে যায়, তার দাম বাড়িয়ে দেয় কে? আল্লাহ। তার দাম বাড়িয়ে দেয় আল্লাহ। সেই জন্য কোরআনের সাথে আমরা সম্পর্ক করব। কোরআনুল কারীম রমজানুল মুবারক মাসে আমরা তেলাওয়াত করব। এই কোরআনুল কারীমকে আমরা মহাব্বত করব, ভালোবাসবো। এ কোরআনের মহাব্বতে তাফসিরুল কোরআন মাহফিলে যদি আমরা আসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জিন্দিগিতে থাকা অবস্থায় আমাদের কৃতকর্মের যে পাপ, যে পাওনা, এই অপরাধগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান ইকরাম, সর্বশেষ একটা কথা বলে যাই, এ কোরআনের মজলিস
আমাদের যুব সমাজ কোরআন থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে আজ সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কোরআনের নীতি নিয়ম কানুন থেকে বান্দা যত দূরে সরে যাবে তত বিপদ এবং বালা মুসিবত শুধু আসতেই থাকবে। আমরা সেগুলা টের পাবো না। মুআজ্জাজ মুকাররম আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা শুনেছেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের দাওয়াত দিতে লাগলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র নবুয়তের দাওয়াত দিতে লাগলেন, তিনি দাওয়াত দিতে দিতে অনেক বছর হয়ে গেল দাওয়াত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের এ জলিল কদর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিচ্ছেন। মাত্র ৮০ কিংবা ৯০ জন মানুষ তিনার দাওয়াতে সাড়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ পয়গম্বর নূহ, তুমি একটা কিস্তি বানাও। এই কিস্তিটা নিয়ে তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে, যারা আমি আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করবে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে, তাদেরকে নিয়ে তুমি এই কিস্তিতে উঠো। আর আমি আল্লাহ মহাপ্লাবন দিয়ে এই অঞ্চলের মানুষগুলোকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরোহণ করা শুরু করো, আমি আল্লাহ চিরেই মহাপ্লাবন দিব। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার পুত্র কেনান এখনো আল্লাহ আপনার ডাকে সাড়া দেয় নাই, আমার কথা শ্রবণ করে নাই, ঈমান আনয়ন করে নাই। আল্লাহ আপনি আমাকে একটু সুযোগ দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমার নেককার সন্তান নয়। ইন্নাহু লিগাইরিন সালিহিন, এটা তোমার নেককার সন্তান নয়, এটা তোমার নেককার সন্তান নয়। কারণ যে ব্যক্তি শিরক করবে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। তোমার সন্তান যেহেতু তোমার কথা শুনে নাই, বাবার কথা শুনে নাই, তোমার সন্তান যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেয় নাই, এটা তোমার নেককার সন্তান হতে পারে না। এটা তোমার সন্তান বলে তুমি পরিচয় দিবা না। বলে, আল্লাহ কেন? কয়, যদি নেককার সন্তান হইতো, মা বাবার কথা শুনতো, বাবার কথা শুনতো, তুমি জন্মদাতা বাবা হওয়ার পরেও তোমার পুত্র তোমার কথা শুনে নাই, অতএব এটা তুমি ছেড়ে দাও, তাকে তুমি বর্জন করে দাও, তুমি তাকে বাদ দিয়ে দাও, আর একটা কথাও বলবা না তোমার সন্তান সম্পর্কে। এই হুঁশিয়ারি যখন দিল, হুঁশিয়ারি দেওয়ার পর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানাইয়া ওই কিস্তির মধ্যে তার অনুসারীদেরকে নিয়ে তিনি ওই মহাপ্লাবন অতিক্রম করলেন। আর তার পুত্র কেনান মহাপ্লাবনে ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যদি একজন জলিল কদম পয়গম্বরকে বলতে পারে, এটা তোমার সন্তান নয়, এটা তোমার সন্তান নয়, যে আল্লাহর কথা শুনে না, রাসূলের কথা শুনে না, একজন পয়গম্বর নবীর কথা শুনে না, সে তোমার নেককার সন্তান হতে